এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট আইটি। অনেক ব্যবসা প্রতিনিয়ত বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ করতেছে, কিন্তু তাদের কাস্টমার আসতেছে না, বিক্রি হচ্ছে না। সমস্যাটা পোস্টেও নয় বা প্রোডাক্টেও নয়। আপনার প্রোডাক্ট অনেক ভালো কিন্তু বিক্রি হচ্ছে না। আপনার পোস্টও করতেছেন অনেক ভালো কিন্তু বিক্রি হচ্ছে না। এটা সমস্যা হইতে পারে একটা সঠিক ল্যান্ডিং পেজের। কারণ আপনি যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তখন আপনার প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো চলেন আজকে আমরা ল্যান্ডিং পেজ কি এবং কেন এটি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে জানি। তো ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ওয়েব পেজ যেখানে একজন ভিজিটর আসে কোনো একটা বিজ্ঞাপন থেকে বা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বা কোনো একটা মেসেজে ক্লিক করে বা কোনো একটা লিঙ্কে, ধরেন আপনি একটা পোস্ট করছেন, সে পোস্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজের লিঙ্ক। সেই ল্যান্ডিং পেজের লিঙ্কে যখন ক্লিক করে তখন সেই ল্যান্ডিং পেজের মধ্যে যায়। এবং এই ল্যান্ডিং পেজগুলোর মূল উদ্দেশ্য থাকে একটাই, যে কনভার্সন বাড়ানো। শুধুমাত্র একটি উদ্দেশ্যপূর্ণের জন্যই এই ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করা হয়, যেমন ধরেন অর্ডার নেওয়া, রেজিস্ট্রেশন করানো বা সাবস্ক্রিপশন করানো ইত্যাদি। এটাকে কিছু কিছু ক্ষেত্রে কনভার্সন ফোকাস পেজও বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে সেলস পেজও বলা হয়। একটা উদাহরণ দেই তাইলে আপনি বিষয়টাকে আরো বেশি রিলেট করতে পারবেন। ধরেন আপনি কারো বিয়েতে দাওয়াত দিলেন, কিন্তু কার্ডে ভেন্যুর ঠিকানা দেন নাই। তাহলে মানুষটা কোথায় যাবে? ঠিক তেমনই আপনি ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করতেছেন, পোস্ট করে বলতেছেন আমার প্রোডাক্ট কিনুন, এটা আমার প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট দেখুন, বা আমার সার্ভিসটা কিনুন। কিন্তু স্পষ্টভাবে কোথায় যাবে, কি করবে, তা আপনার কাস্টমার সঠিকভাবে বুঝতে পারতেছে না। তো ল্যান্ডিং পেজ হচ্ছে সেই ঠিকানা যেখানে সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পাওয়া যায়। এখন আমরা জানবো একটু ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো ইন্টারনেটের ভিতরে আপনার নিজস্ব একটা জায়গা, যেখানে আপনি আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিস যে কোনো ধরনের তথ্য তুলে ধরতে পারেন। একে ভাবুন না আপনার অনলাইন দোকান বা অফিস হিসেবে, যেখানে মানুষ 24 ঘন্টা যে কোনো সময় ঢুকতে পারে, আপনার সম্পর্কে জানতে পারে। যেমন একটা দোকানে সাইনবোর্ড থাকে, রাইট? সাজানো গোছানো প্রোডাক্ট থাকে এবং মানুষজন আসে এবং আসার পরে সেটা হচ্ছে ক্রেতারা কিনতে পারে। একইভাবে যখন একটা ই কমার্স ওয়েবসাইটে মানুষ যায় বা সুন্দরভাবে গোছানো থাকে, মানুষজন যায়, যাওয়ার পরে হচ্ছে প্রোডাক্ট দেখে, দেখার পরে যদি তার পছন্দ হয় তো তাহলে সে কেনে। কেনার পরে ওইটা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার হাতে পৌঁছায় দেন। ল্যান্ডিং পেজ কি এবং ওয়েবসাইট কি সেটা তো জানলাম। এখন আমরা একটু ল্যান্ডিং পেজ এবং সাধারণ ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা দেখি। তো ল্যান্ডিং পেজ এবং সাধারণ ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। তো অনেকগুলো পার্থক্যের মধ্যে আমরা 4টা পার্থক্য এখন দেখব। পেজ সংখ্যা, ল্যান্ডিং পেজের পেজ সংখ্যা থাকে একটাই এবং ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকতে পারে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রোডাক্ট পেজ, সার্ভিস পেজ বা এরকম ডিটেলস পেজ, অনেকগুলো পেজ থাকতে পারে। ল্যান্ডিং পেজের উদ্দেশ্য নির্দিষ্ট কনভার্সন এবং ওয়েবসাইটের উদ্দেশ্য ব্র্যান্ডিং করা, ইনফরমেশন শেয়ার করা। ল্যান্ডিং পেজের ডিস্ট্রাকশন অনেক কম এবং ওয়েবসাইটের ডিস্ট্রাকশন অনেক বেশি। ল্যান্ডিং পেজে একটা নির্দিষ্ট আপনার ফোকাসড সিটিএ বা কল টু অ্যাকশন বাটন থাকে, কিন্তু ওয়েবসাইটে অনেকগুলো সিটিএ বা কল টু অ্যাকশন বাটন থাকতে পারে। যেমন ধরেন আপনার হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, আপনার হচ্ছে সার্ভিস পেজ আছে। তো আপনার ওয়েবসাইটে যখন এই পেজগুলো দেখতেছে, তখন আপনার কাস্টমার বা আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তারা হচ্ছে আপনার ওয়েবসাইটে আসতেছে। আসার পরে যে কোনো ধরনের লিঙ্কে ক্লিক করতেছে, ক্লিক করে বিভ্রান্ত হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং অন্য জায়গায় চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইন্ড চেঞ্জ হয়ে গেলে তারা হচ্ছে ওই প্রোডাক্টটা কিনতেছে না বা সার্ভিসটা নিচ্ছে না। কিন্তু ল্যান্ডিং পেজের উদ্দেশ্য থাকে একটাই, সেটা হচ্ছে কনভার্সন রেট বাড়ানো। এবং কনভার্সন রেট বাড়ানোর জন্য নির্দিষ্ট একটা কল টু অ্যাকশন বাটন থাকে, যে এই প্রোডাক্টটা কিনুন বা এই এই সার্ভিসটা কিনুন। মানে একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের ডিটেলস একটা পেজের মধ্যেই দেওয়া থাকে এবং তার উদ্দেশ্য থাকে একটাই, যে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনানো অথবা কোনো একটা সার্ভিস কেনানো বা কোনো একটা ইনফরমেশন শেয়ার করা বা তার থেকে কোনো একটা ইনফরমেশন নেওয়া। তো এটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এখন একটু দেখবো যে কেন ল্যান্ডিং পেজটা গুরুত্ব। ল্যান্ডিং পেজটা এই কারণে গুরুত্বপূর্ণ যে একজন ভিজিটরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কনভার্সন রেট অনেক বেশি হয়। কনভার্সন রেট কেন বেশি হয়? কারণ ল্যান্ডিং পেজ একটা নির্দিষ্ট উদ্দেশ্য তৈরি করা হয়, এই কারণে কনভার্সনটা অনেক বেশি হয়। তো মার্কেটিং বাজেটের সর্বোচ্চ ব্যবহারটা হয়, ক্লায়েন্টের ট্রাস্টটা বাড়ায়, তারপর অটোমেশন এবং ট্র্যাকিং গুলো অনেক বেশি সহজ হয়।
তো এই জন্য ল্যান্ডিং পেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদ্যোক্তারা কি চান? উদ্যোক্তারা চায় যে দ্রুত অর্ডার নিতে, ইনবক্স ছাড়া অর্ডার নিতে, তারপর ব্র্যান্ডের উপর কাস্টমার ট্রাস্ট বাড়াইতে, কনভার্সন রেট বাড়াইতে, সময় বাঁচাইতে। তো এই যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো ল্যান্ডিং পেজের মাধ্যমে সমাধান করা সম্ভব। এখন আসি যে হিউম্যান বিহেভিয়ার এবং এক্সপেকটেশন কি। মানুষ যেটা দেখে সেটাই বিশ্বাস করে। তো আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল ভাবে আপনি উপস্থাপন করলেন এবং আপনার কাস্টমার দেখে সেটা বিশ্বাস করবে এবং বিশ্বাস করার পরে আপনার প্রোডাক্টটা কিনবে। মানুষ প্রথম ৫ সেকেন্ডে সিদ্ধান্ত নেয়। তো প্রথম ৫ সেকেন্ডে আপনার ওয়েবসাইটে সে থাকবে কি যাবে, এইটা প্রথম ৫ সেকেন্ডের মধ্যেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনি যখন একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তো সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যাতে আপনার লোডিং স্পিডটা যাতে দ্রুত হয়, যে ২-৩ সেকেন্ডের মধ্যেই যাতে আপনার ল্যান্ডিং পেজটা মানুষের সামনে লোড নিয়ে নেয়। মানুষ অন্যদের রিভিউ দেখে কেনে। তো আপনি কি করতে পারেন? আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটে আপনার যে কাস্টমার আছে বা আপনার কাস্টমারের থেকে আগে যে রিভিউগুলো নিয়েছেন সেগুলো আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। বেশি অপশন ইকুয়ালস টু কম সিদ্ধান্ত। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকলে কি হবে? ওয়েবসাইট থাকলে অনেকগুলো বেশি অপশন থাকবে। তো অনেকগুলো বেশি অপশন যখন থাকবে তখন হচ্ছে সিদ্ধান্তটা কম নেয়। কারণ কি? ধরেন আমি একটা হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রোডাক্ট পেজ, এখন আমি অনেকগুলো পেজ দেখলাম। এখন ওই পেজের মধ্যে আমি ক্লিক করে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে চলে গেলাম। কিন্তু আমি আসছিলাম মূলত একটা প্রোডাক্টের ডিটেইলস জানতে। কিন্তু আমি অনেকগুলো ইনফরমেশন একসাথে নেওয়ার কারণে আমার সিদ্ধান্তটা নিতে অসুবিধা হয়ে গেল বা আমার সিদ্ধান্তটা আমি মনে হচ্ছে বেশি অপশন ইকুয়ালস টু কম সিদ্ধান্ত। তো একটা ল্যান্ডিং পেজ যখন হবে তখন হচ্ছে আপনার অপশনটা কম থাকবে। এখন একটা ল্যান্ডিং পেজে কি কি থাকে বা একটা ল্যান্ডিং পেজের উদাহরণ দেখি। ল্যান্ডিং পেজে আসলে একটা হেডলাইন থাকে, একটা কল টু অ্যাকশন বাটন থাকে, সোশ্যাল পোস্ট থাকে, অর্ডার ফর্ম থাকে। ঠিক আছে? তো একটা ল্যান্ডিং পেজের স্ট্রাকচার কেমন হইতে পারে? তো এখানে একটা সাধারণ স্ট্রাকচার দিয়ে রাখলাম। আহ, এখানে একটা সাধারণ স্ট্রাকচার দিয়ে উপস্থাপন করতেছি, কিন্তু আমরা পরবর্তীতে ডিটেলসে দেখব। এখানে দেখেন যে হেডলাইন আছে, ঠিক আছে? হেডলাইন, সাব হেডলাইন, এখানে আপনি উপস্থাপন করতে পারেন। ইমেজ থাকতে পারে, তারপর কল টু অ্যাকশন বাটন থাকতে পারে, একটা ফর্ম থাকতে পারে, তারপর সোশ্যাল প্রুফ থাকতে পারে, তারপর এরকম আরো অনেকগুলো জিনিস আপনি আপনার ল্যান্ডিং পেজে উপস্থাপন করতে পারেন। তো চলেন আমরা এখন একটা ওয়েবসাইট এবং একটা ল্যান্ডিং পেজের রিয়েল এক্সাম্পল দেখি। তো এখন আমরা skillboostIT.com ওয়েবসাইটে চলে আসলাম। skillboostIT.com ওয়েবসাইটে আসার পরে আপনি অনেকগুলো তথ্য এখানে দেখতে পাবেন। আহ, এখানে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, স্পিড অপটিমাইজেশন, যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিস সম্পর্কে তথ্য দেওয়া আছে। তারপর স্কিল বুস্ট আইটি সম্পর্কে তথ্য দেওয়া আছে। তারপর এখানে অনেকগুলো কাজের এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে আমরা যদি একটা লাইভ এক্সাম্পল দেখি, যে ই কমার্স ওয়েবসাইটের লাইভ এক্সাম্পল, লাইভ ডেমো দেখতে ক্লিক করুন। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা দেখেন আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে চলে আসলাম। তো এটা আমি তৈরি করছিলাম। এখানে হচ্ছে আপনার দেখেন মেনু আছে। তো মেনুতে অনেকগুলা অপশন আছে। তো আমাদের এখানে আসলে কি হয় যে অনেকগুলো প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা কিনতে আসছি বা যে প্রোডাক্টের ইনফরমেশনটা আমি নিতে আসছি, তো এখান থেকে এসে হারায় যাচ্ছে, যে ধরেন অনেকগুলো তথ্য, অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর একটা ল্যান্ডিং পেজে কি হয়, আমি যদি এখন একটা ল্যান্ডিং পেজ দেখাই, একটা আমের ল্যান্ডিং পেজ, এখানে ক্লিক করলাম, ডেমো দেখতে ক্লিক করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হয় যে এখানে একটা ল্যান্ডিং পেজ ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আপনার একটা আমের ল্যান্ডিং পেজ। তো দেখেন এখানে হচ্ছে একটা আম সম্পর্কে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দেওয়া আছে। তো এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু একটা প্রোডাক্ট সম্পর্কে নির্দিষ্ট একটা লক্ষ্য বা নির্দিষ্ট একটা উদ্দেশ্য পূরণের জন্য এই ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ এবং একটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। তো এই কোর্সে আমরা শিখব কিভাবে একদম শুরু থেকে একটা প্রফেশনাল এবং কনভার্সন ফোকাস ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।